আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সামনে যেহেতু আমাদের এসএসসি গণিত পরীক্ষা, এজন্য আমি তোমাদের গণিতের বীজগণিতের কিছু সাজেশন নিয়ে আসছি। আশা করি এই কয়েকটি নিয়মের অঙ্ক, মানে এখানে আমি যে কয়েকটি সাজেশন বা বোর্ড দিয়েছি, এই কয়েকটি বোর্ডের অঙ্ক যদি তোমরা ভালোভাবে করো, তাহলে ইনশাআল্লাহ বীজগণিতে তোমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে তোমরা বীজগণিত খুব ভালোভাবে অ্যানসার করতে পারবে। যেমন এখানে আমরা প্রথমে আমরা কি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট থেকে আমরা কি কি অঙ্কগুলো করব, আমি বলে দিই যে হুবহু খালি এই সৃজনশীলই করবে তা নয়, মানে এই সৃজনশীলের নিয়মে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আমি শুধু সৃজনশীল হিসেবে দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রত্যেকটা সৃজনশীলের ভিন্ন ভিন্ন কিছু অঙ্ক আছে। ভিন্ন ভিন্ন অঙ্কগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কি সব মিলিয়ে আমাদের সৃজনশীলটি কমন করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য সেই জন্য তোমরা কি করবা, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট থেকে তোমরা ময়মনসিংহ বোর্ড যে 2023 এর যে অঙ্কটি আছে সেটের এই অঙ্কটি সমাধান করবা। আবার যশোর বোর্ড 2023 এর যে অঙ্কটি আছে এই অঙ্কটি কি করবা, সমাধান করবা। এই পাশে বরিশাল বোর্ড 2023 আছে এবং কি কুমিল্লা বোর্ড 2022 আছে। এখানে যে আমি মোটামুটি 4টি সৃজনশীল লিখেছি, এই 4টি সৃজনশীল যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো, তাহলে সেটের যে কোনো নিয়মের অঙ্ক আসো ইনশাআল্লাহ তোমরা অ্যানসার করতে পারবে। আবার যদি আমরা তৃতীয় অধ্যায়ে যাই অর্থাৎ বীজগণিত রাশিমালায় যাই, এখান থেকে আমরা মূলত কি করব, এই যে কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, তারপরে রাজশাহী বোর্ড 2022 এবং ময়মনসিংহ বোর্ড 2020, এই কয়েকটি যদি আমরা সৃজনশীল করি, তাহলে আমাদের অনেকগুলো সৃজনশীল এখানে হয়ে যায় এবং অনেক নিয়মের অঙ্ক এখানে আমাদের আছে। সুতরাং আমরা যারা ভালো রেজাল্ট করতে চাই, তারা আমরা কি করব, এই কয়েকটি সৃজনশীলে যে কয়েকটি অঙ্ক যে কয় নিয়মের আছে সে সবকটি নিয়মের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। আবার যদি আমরা চতুর্থ অধ্যায়ে যাই, চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এখানে আছে কি ঢাকা বোর্ড 22, তারপর আছে আমাদের কি যশোর বোর্ড 22 এবং কি সকল বোর্ড 18। অর্থাৎ এই তিনটা সৃজনশীল যদি আমরা করি, তাহলে এই তিনটা সৃজনশীল করলে আমাদের এখান থেকে এই নিয়মের যে কোনো একটি অঙ্ক ইনশাআল্লাহ কমন করতে যদি এখান থেকে আসে, এখান থেকে আমরা মূলত এখানে আমাদের 11 আমাদের খুব বেশি সৃজনশীল নেই, তার মধ্যে যদি এই তিনটি সৃজনশীল পড়া, তবে এই তিনটি সৃজনশীল করলে ইনশাআল্লাহ 11 অধ্যায় থেকে তোমাদের কমন করার সম্ভাবনা অনেক বেশি। আবার যদি আমরা 13 অধ্যায়ের ক্ষেত্রে যাই, কারণ 13 অধ্যায়ের ক্ষেত্রে আমাদের রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2022 এবং সিলেট বোর্ড 2020, এই কয়েকটি যদি সৃজনশীল আমরা করি, তাহলে আমাদের 13 অধ্যায়ে যে কয়েকটি নিয়মের অঙ্ক আছে সব কয়টি নিয়মের অঙ্ক আমরা এখানে পেয়ে যাব। এই কয়েকটি সৃজনশীল করলে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে কমন করার সম্ভাবনা থাকে। আর বীজগণিতের মধ্যে সবথেকে আমাদের গুরুত্ব সহকারে আমরা যে তিনটি অধ্যায় করব, একটি হচ্ছে আমাদের কি তৃতীয় অধ্যায়, আর কত হচ্ছে আমাদের 13 অধ্যায়। এই দুইটা সৃজনশীল থেকে ইনশাআল্লাহ সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। দুইটা থেকে আমাদের সৃজনশীল মূলত থাকে এবং বাকি আরো একটি সৃজনশীল সেটা আমাদের কি সেট থেকেও থাকতে পারে, আবার কি চতুর্থ অধ্যায় থেকে থাকতে পারে। আর 11 অধ্যায়টা তো আমাদের যেহেতু এবার কি আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দেব, কারণ 11 অধ্যায় আমাদের এই কতদিন 2 বছর ধরে তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, তখন আমাদের 11 অধ্যায় ছিল না। সেজন্য কি এবার 11 অধ্যায়টা আমাদের জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি তৃতীয় অধ্যায় এবং কি 13 অধ্যায় দুইটা অধ্যায় করি, তাহলে আমাদের বীজগণিতের দুটো সৃজনশীল খুব ভালোভাবে কমন করে যায়। আর যদি আমরা তিনটাই যদি আমরা দেখবো যে আমরা যদি তিনটাকেই কমন রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি তৃতীয়, চতুর্থ এবং 11 এই তিনটি অধ্যায়ে যে আর আমরা যদি তিনটি সৃজনশীল কমন রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি এখানে আছে যে দ্বিতীয়, চতুর্থ আর কত 11, এই তিনটি অধ্যায়ে আমি যে কয়টি অঙ্ক দিয়েছি এই কয়টি অঙ্ক ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করবে। তাহলে আমরা কি বীজগণিতে ইনশাআল্লাহ তিনটি সৃজনশীল কমন পেতে পারি। এই তিনটি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা এমসিকিউর জন্য যে অনেকে আছে এমসিকিউর জন্য অনেক টেনশন করো, আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কিভাবে ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ গুলো সহজভাবে সমাধান করা যায়। এজন্য তোমরা কি করবে, আমার চ্যানেলের সেই ভিডিওগুলো থেকে তোমরা এমসিকিউ সম্পর্কে অনেক বেশি ধারণা নিতে পারো, যাতে তোমরা এমসিকিউ তে ফুল মার্ক পেতে পারো। তাহলে আমি এখানে বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি আজকে মনে এখানে শেষ করে দিব। সুতরাং তোমরা ভালোভাবে এই কয়েকটি সৃজনশীল ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবে।